মেয়েটি যখনই স্নান করতে যেত তখনই সে তার দুই ছোট ভাইকে সতর্ক করত যেন তারা উকি না দেয়, কিন্তু প্রতিবারই সে দরজা বন্ধ করার সাথে সাথে তারা নিজেদের থামাতে পারত না এবং কাছে চলে আসত। তবে এবার সবকিছু আলাদা ছিল। বাথরুম থেকে ঠান্ডা ধোঁয়া বের হতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই তারা বুঝতে পারল যে কিছু একটা সমস্যা হয়েছে। তারা দৌড়ে দরজার কাছে গেল এবং দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু তারা যা দেখলো তাতে তারা সেখানেই থমকে গেল। পুরো ঘরটি তুষার ধোঁয়ায় ভরে গেল। তখনও জল শুরু হয়নি, আর মেয়েটি ইতিমধ্যেই তুষার মূর্তিতে পরিণত হয়েছিল। টম ভয় পেয়ে সাহায্যের জন্য দৌড়ে বেরিয়ে গেল, আর জ্যাক তার পাশে দাঁড়িয়েছিল। তার মুখ হলুদ হয়ে গিয়েছিল, জীবনের কোনো চিহ্নই ছিল না। কয়েক মুহূর্ত পরে টম ফিরে এলো। তার হাতে ছিল একটা ব্লো টর্চ। সে আগুন দিয়ে সেটা গলানোর চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে থামিয়ে দিল। যদি সে এমনটা করত তাহলে হয়তো সে বেঁচে থাকতো না। তাকে আবার জীবিত করার শেষ চেষ্টায় সে তাকে বাইরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু সে পিছলে যায় এবং মেয়েটি সিঁড়ি দিয়ে পড়ে যায়। ভালো দিক হলো সে পাথরের মতো শক্ত ছিল এবং ভাঙেনি। কয়েক মিনিট কেটে গেল, কিন্তু তার গলে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। দুই ভাই সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। তারা তাকে আবার বাথরুমে লিখে দিল। হয়তো তারা ভেবেছিল গ্রীষ্মের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে। তারপর তারা বসার ঘরে বসে টিভি দেখতে শুরু করলো। হঠাৎ পুরো ঘরটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। পরের মুহূর্তেই আকাশ থেকে বিদ্যুৎ পড়তে শুরু করলো। ভয়ে তারা অগ্নিকুণ্ডের দিকে দৌড়ে গেল এবং কোনোভাবেই ধ্বংস থেকে বাঁচতে সক্ষম হলো। বিপদ এড়িয়ে তারা বাইরে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু সদর দরজা খোলার সাথে সাথে তাদের পাশেই একটি বিশাল ঢেউ এসে আছড়ে পড়ল। চারপাশে তাকালে দেখা গেল আকাশ ঘন। সে স্নান করে বাইরে এলো, তখন পুরো ঘর আবার কাঁপতে শুরু করলো। আশ্চর্যজনকভাবে দরজার ঠিক বাইরে একটি ভিনগ্রহী মহাকাশযান ঘোরাফেরা করছিল। তারা তিনজনেই অবাক হয়ে গেল। তারা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ল। কাঁপতে কাঁপতে টম একটি স্যাটেলাইট ফোন বের করে পৃথিবীতে সাহায্যের সংকেত পাঠালো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তারপর একটা কালো ছায়া দ্রুত দরজার পাশ দিয়ে চলে গেল। মেয়েটি এবং তার দুই ভাই অবাক হয়ে গেল। তিনজনেই নিঃশ্বাস আটকে রাখলো। তাদের কেউই শব্দ করার সাহস পেল না। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে অথবা এই রকম আকর্ষণীয় ভিডিও সবার আগে পেতে এখনই মাহমুদ এক্সপ্লেইন পেজটি ফলো করুন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কমেন্টে আপনার মতামত